সরকারের দায়িত্ব ছিল শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, সেই কাজটি আসলে সরকার করেনি। আমার প্রত্যেকটা বক্তব্যে মোটামুটি এই কথাগুলো আসে, হয়তো সর্বশেষ বলতাম, হয়তো লাস্ট পার্টে এটি আপু না বললেও এটি সাধারণত আমি সব জায়গায় বলি। তো সরকার এই কাজগুলো আসলে সরকার করেনি, সুতরাং সরকারকে দায় নিতে হবে। রাষ্ট্র সংস্কারের নামে আমরা লক্ষ্য করছি যে সরকার এখন মানবিক করিডোর নিয়ে এক ধরনের আলাপ আলোচনা শুরু করেছে এবং এক ধরনের বিতর্ক উস্কে দিয়েছে। চট্টগ্রামের বন্দর বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বলা হচ্ছে যে দেশীয় প্রতিষ্ঠান পাইলে তারা নাকি লুটপাট করবে, সেই প্রতিষ্ঠানের কাছ থেকে নাকি রাজনৈতিক দলগুলো মুনাফা নেবে। তো ঠিক আছে, আপনি ওপেন টেন্ডার করলে যে কোম্পানি ভালো, আপনি কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেন, সেই কোম্পানিকে দেন যে কোম্পানি এই কাজটা ভালোভাবে করতে পারবে। অমুক কোম্পানি তমুক কোম্পানিকে কেন দিতে হবে, বিদেশিদের কাছে কেন দিচ্ছেন, এটি নিয়ে কিন্তু নানান ধরনের সন্দেহ সংশয় রয়েছে। সুতরাং এই যে মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে যে তালবাহানা, এটা কোনো সংস্কারের অংশ হতে পারে না। রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে সরকার কি বলেছিল যে 1,80,000 রোহিঙ্গা ফেরত যাবে, কি হইল, উল্টো 1,18,000 চলে এসেছে। অর্থাৎ সরকারের যে কথাবার্তা এর মধ্যে ভাওতাবাজি রয়েছে। বিজনেস সামিট দেখেন, বিদেশে আমরাও গিয়েছি, চীনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলাম, দেশে অনেকে আন্তর্জাতিক এজেন্সি বা সম্প্রদায় বা সংগঠন আসলে আমাদের সাথে বসে। কোনো দেশ এখন বিনিয়োগ করবে না, এই ধরনের আনস্টেবল সিচুয়েশনে আসলে কেউ বিনিয়োগ করে না। এই বিজনেস সামিট নিয়েও ভাওতাবাজি। 4টা কথা বললাম, মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর, রোহিঙ্গা ফেরত পাঠানো এবং বিজনেস সামিট। সরকার এই যে মানুষকে আইওয়াশ করতেছে, এটা কোনোভাবেই সংস্কারের অংশ হতে পারে না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা হাসিনার সময় দেখেছি শুধু উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন, এই সময়ও শুধু উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন, কিন্তু এই সরকারের অগ্রাধিকার আসলে এই ক্ষেত্রে ছিল না। সরকারের অগ্রাধিকার ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যাকারীদেরকে গ্রেপ্তার করা, গণহত্যার বিচার করা। সর্বশেষ বলবো, আপা বলেছে যে সরকার একটি মোটামুটি সংস্কারের রোডম্যাপ দিয়েছে। না, সরকার কোনো সংস্কারের রোডম্যাপ দেয়নি। সরকার এখনো পর্যন্ত তার পরিকল্পনা প্রকাশ করেনি। সরকার একটি অন্ধকারের মধ্যে পরিচালিত হচ্ছে। এটাও আবার ঠিক যে আমরা রাজনৈতিক দলগুলো কিন্তু কেউ কোনো ইস্যুতে সরকারকে সাহায্য করি না, এবং নিজেই বললেন রাশেদ ভাই যে আমাদের মধ্যে কিন্তু অনেক ধরনের মতবিরোধ আছে। তবে চট্টগ্রাম বন্দর নিয়ে আমি একটা কথা না বললেই না। বাংলাদেশের প্রায় 405টা ইন্টারন্যাশনাল পোর্টের মধ্যে কিন্তু চিটংয়ের মানে বিশ্ব ব্যাংকের র্যাঙ্কিং অনুযায়ী 304। মানে এত বড় একটা পোর্ট থাকার পরও কিন্তু এটা থেকে খুব বেশি কিন্তু আসছে না, উল্টা দুর্নীতির কবলে। এবং ডিপি ওয়ার্ল্ড বা সিঙ্গাপুরের পিএসএ আরেকটা পোর্ট অর্গানাইজার, তারা যে এটার দায়িত্ব নিতে চাচ্ছে, এটাতে আমার কাছে যেটা মনে হয় বিভিন্ন যে আমাদের যে পোর্টের যে ক্যাপাবিলিটি, যে অন্যান্য পোর্টের তুলনায় যে পরিমাণ কম, এটা যদি একটা জনমতের মানে সব পক্ষের ভিত্তিতে যদি এটা একটা ইন্টারন্যাশনাল হ্যান্ডে যায়, এটা আমার মনে হয় না যে এটা মানে এটা একটা বিবেচ্য বিষয়। এটা একটা বিবেচ্য বিষয় এবং মানে একদম যে কাকে চিল নিয়ে গেছে মতো সব কিছুতে আমাদের আসলে একদম একটা সরকার একটা বলেছে সাথে সাথে ওটার বিরোধিতা না করে আমরা একটু ডিসকাশনে কিন্তু যেতে পারি যে কোনটা পক্ষ বিপক্ষ কোনটা আমাদের জন্য ভালো হয়।